গরম তেলে চাল ফেলে রেসিপিটা এইভাবে বাড়িতে বানিয়ে দেখতে পারেন। যা বানানো এতটাই সহজ আর খেতে দারুণ হয়। প্রথমে 1 কাপ চাল নিয়ে খুব ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছিলাম, জল ঝরিয়ে নিয়েছিলাম। এখন চালের মধ্যে অল্প করে একটু লবণ মিশিয়ে নিলাম। তারপরে একটা বড় ছাঁকনির উপরে ভালো করে মিলিয়ে শুকনো করে নিতে হবে। 10-15 মিনিট ফ্যানের নিচে রেখে দিলে খুব সুন্দরভাবে শুকনো হয়ে যাবে। যখনই দেখবেন চালের মধ্যে কোনো জল নেই, শুকনো ভাব চলে এসেছে, তারপরে কড়াইতে বেশ কিছুটা পরিমাণ সাদা তেল নিতে হবে। তেল খুব ভালো করে গরম করতে হবে। যখনই দেখবেন তেলটা খুব ভালো করে গরম হয়ে গেছে, বেশ কিছুটা পরিমাণ চাল দিতে হবে। তারপরে চালগুলোকে ঠিক এইভাবে নাড়াচাড়া করে 2 মিনিটের মতন ভেজে নিতে হবে। 2 মিনিটের মতন ভেজে নিলে চালগুলো বেশ বড় হয়ে যাবে আর হালকা লাল কালার হয়ে যাবে। তখন চাল ভাজাগুলোকে তুলে যে কোনো একটা এরকমই ছাঁকনির উপরে রেখে দিতে হবে, যাতে এক্সট্রা তেলটা নিচে পড়ে যায়। এখন ওই গরম তেলের মধ্যে দিয়ে দিলাম কাজু বাদাম, 1 মুঠোর মতন দিয়েছি। আপনারা চাইলে চীনা বাদামও দিতে পারেন। কাজু বাদামগুলোকে হালকা লাল করে ভেজে তুলে নিচ্ছি। আর ওই গরম তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি 1 মুঠোর মতন কিশমিশ। কিশমিশগুলোকেও ঠিক একইভাবে হালকা লাল করে ভেজে নিতে হবে। আপনারা দেখুন কিশমিশগুলো ফুলে একেবারে বলের মতন হয়ে গেছে। এখন কিশমিশগুলো হালকা লাল কালার হয়ে গেছে, তুলে নিলাম। ফ্লেমটা অফ করে দিয়েছি। ফ্লেম অফ করে বেশ কিছুটা পরিমাণ কারি পাতা দিয়ে দিলাম। আর ফ্লেম অফ করেই কারি পাতা দেবেন, নাহলে কিন্তু তেলটা গায়ে ছিটকে আসবে। এখন কারি পাতাগুলো ভেজে নেওয়ার পরে তুলে একটা জায়গায় নিয়ে নিলাম। সমস্ত কিছু একটা জায়গায় রেখে দিয়েছি। এদিকে একটা ছোট্ট প্লেটে নিয়েছি, অল্প করে একটু লবণ দিলাম, একটু চিনির গুঁড়ো দিলাম, আর আমি দিয়ে দিচ্ছি অল্প করে একটু লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিচ্ছি, এতে কালারটা খুব ভালো আসবে। আর আমি দিয়ে দিচ্ছি 1 চিমটের মতন হলুদ গুঁড়ো, এতেও কালারটা দারুণ আসবে। তবে হলুদ গুঁড়ো খুব বেশি দেওয়ার দরকার নেই, 1 চিমটের মতনই দিতে হবে। আর একটু দিয়েছি গোলমরিচের গুঁড়ো, এতে একটু ঝাল ঝাল লাগবে, খেতেও ভালো লাগবে। সমস্ত কিছু খুব ভালো করে মেশানো হয়ে গেছে, মশলা একেবারেই রেডি। আর এদিকে যা সমস্ত ভেজে রেখেছিলাম তা একটা বোলের মধ্যে নিয়ে নিলাম, মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিতে হবে। তারপর যে মশলাটা রেডি করে রেখেছি, সেই মশলাটা দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। ভালো করে মিশিয়ে নিলেই রেডি হয়ে যাবে দারুণ স্বাদের মুখরোচক চাল ভাজা। হাতে সময়টা যদি একেবারে অল্প থাকে, চা বা কফির সঙ্গে এরকমই চাল ভাজা বাড়িতে বানিয়ে দেখতে পারেন। আর একবার বানিয়ে মাস জুড়ে সংরক্ষণ করেও রাখতে পারবেন, যা খেতে ভীষণ ভালো হয়। রেসিপিটা আপনাদের কেমন লাগলো কমেন্ট বক্সে জানাতে একেবারেই ভুলবেন না। দারুণ দেখতে হয় আর খেতেও দারুণ হয়।